কুরবানি দিতে পারে না, গরু জবাই হয় না, গরু কুরবানি তারা দিতে পারে না। কিন্তু আপনি যদি আমার দেশের দিকে তাকান, মসজিদের পাশে 2টা মন্দির, প্রতিবার মণ্ডপ, কিন্তু একটা মুসলমান আমরা নিষেধ করি নাই। কারণ কি? তাদের অধিকার আছে, অধিকারের দিকে তাকে আমরা নিষেধ করি নাই। কিন্তু আপনি ভারতে যদি দেখেন, বহু জায়গা আছে মুসলমান আজানই দিতে পারে না মাইকে, মাইক ছাড়া মুসলমানদের আজান দিতে হয়। তার মানে আমরা সাম্প্রদায়িকতার স্থান আমাদের দেশে নাই। আমাদের পার্শ্ববর্তী দেশ যতই আমাদেরকে দোষ দিক, আসলে আমরা বাঙালিরা অরিজিনাল ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন শরীফে রব্বুল আলামিন ধৈর্য সম্পর্কে আল্লাহ এইভাবে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, তোমরা যারা ঈমানদার, ঈমান আনছো, তোমরা আমি আল্লাহর সাহায্য নিবা। কার সাহায্য? জোরে বলেন কার? আমরা সাহায্য নিব কার? আল্লাহর। আজকের মাহফিলে যিনি বৃষ্টি বন্ধ করে দিলেন, সে মালিকের নাম কি? অনেক ভাইরা হয়তো চিন্তা করেছিলেন, ওরা আমাকে ফোন দিয়ে বলল, হুজুর মাহফিলটা বন্ধ করে দেব, বৃষ্টির ভাও ভালো না। আমি বললাম, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহর নামে চালায় দেন। তারপরও সাহস পাচ্ছিলেন, আমার আয়ুব ভাই আছেন, উনিও বললেন চিন্তার কারণ নাই, চালিয়ে দেন। বন্ধু খুব মনোযোগ দিবেন, কথাগুলি শুনে যাবেন, ধৈর্য হারা হবেন না। ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য নিতে হয়, আল্লাহর সাহায্য নিতে হয়। রব্বুল আলামিন তিনি আমাদেরকে বলেন, হে ঈমানদার, তোমরা যারা ঈমানে বিশ্বাসী, এক আল্লাহতে বিশ্বাসী, তোমরা আখিরাতে যারা বিশ্বাসী, ফেরেশতায় যারা বিশ্বাসী, আল্লাহর পুণ্ডুথানে তোমরা যারা বিশ্বাসী, হিসাব নিকাশে বিশ্বাসী, জান্নাত জাহান্নামে তোমরা যারা বিশ্বাসী, পূর্ববর্তী নবীদের উপরে তোমরা যারা বিশ্বাসী, তোমাদের নবীর উপরে যারা বিশ্বাসী এবং কোরআনে যারা বিশ্বাসী আছো, তোমরা শুনে নাও, তোমরা 2 পদ্ধতিতে আমি আল্লাহর কাছ থেকে সাহায্য নিবা। 1 নম্বর পদ্ধতির নাম ধৈর্য। ধৈর্য ধৈর্য একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরতে নবীজি বলতেছেন, ওই মহিলা, তার সন্তান সহ মহিলাকে ধরে নিয়ে আসা হলো। ফেরাউন বলতেছে, মহিলা তুমি কি শুয়োরের গোশত খাবা? মহিলা বলতেছে, না, আমার জীবন চলে যাবে, আমি হারাম খেতে পারবো না। আল্লাহ যেটা নিষেধ করেছে সেটা আমি কখনোই খাবো না, যেটা আল্লাহ হারাম করেছে। মহিলাকে আবার বাদশা বলতেছে, মহিলারে, তুমি যদি না খাও তাহলে তোমার সন্তান আছে, সন্তানরা খাবে কিনা? বলে, সন্তানদেরকে জিজ্ঞাসা করে দেখতে পারো। বড় ছেলেকে ডাক দিয়ে বললেন, তোমরা কি এই শুয়োরের গোশত খাবা? বড় ছেলেটা ডাক দিয়ে বলল, বাদশা, যেটা আল্লাহ হারাম করেছেন এটা কখনোই তোমার কথায় আমরা খাবো না। বাদশার চিন্তা হলো, এই ছেলেগুলি আমার কথায় যেহেতু খাবে না, তাহলে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করা লাগবে। এবার বাদশা বড় ছেলেকে ধরে নিয়ে আসছে, তুমি কি খাবা? বলে, না। বাদশা বলতেছে, এই বড় ছেলেটাকে তোমরা তিলে তিলে হত্যা করো, বাকি 6 ভাইকে বেঁধে রাখো, মাকে বেঁধে রাখো। একটু দেখেন কত কঠিন ইমানের অধিকারী তারা ছিলেন। ওই বাদশা তার সন্তানটাকে ধরে নিয়ে আসছে, বড় ছেলেটাকে, সামনে শুয়োরের গোশত দিয়ে বলল, খাবি? ছেলেটা বলল, না, জীবন চলে যাবে, আল্লাহ যেটা হারাম করেছে সেটা আমি খাবো না। এবার বাদশা বলতেছে, তারা হাত কাটো। সর্বপ্রথম তার আঙ্গুল 10টা আঙ্গুল কেটে ফেলে দেওয়া হলো, একটা একটা করে 10টা আঙ্গুল তার কেটে ফেলে দেওয়া হলো। তারপরেও ওই যুবক হারাম খাইল না, তার কান কেটে ফেলে দেওয়া হলো, চোখ উঠিয়ে ফেলে দেওয়া হলো, তারপরেও ওই ছেলেটা খাবার খাইল না, তার জিহ্বা কেটে ফেলে দেওয়া হলো, তার সমস্ত দেহর হাত পাগুলি কেটে কেটে টুকরা টুকরা করে দেওয়া হলো। এইভাবে ওই যুবক নিজের জীবন দিয়ে দিল, কিন্তু ঈমান দিল না। তার মা সামনে দাঁড়ায় 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 দেখতেছে, বাকি 6 ভাইও দেখলো। এই শাস্তি কিন্তু ঈমান তারা দেয় না, হারাম খাই নাই।
দ্বিতীয় ভাইটাকে ধরে নিয়ে আসা হয়েছে, তুমি কি খাবা? যুবকটা ডাক দেয়া বলতেছে, বাদশাহ তুমি দুর্বল আর আমার আল্লাহ সবল, আমি সবলের কথা বাদ দিই দুর্বলের কথায় কখনো হারাম খেতে পারবো না, আমার জীবন চলে যাবে, আমি শুয়োরের গোশত খেয়ে আখিরাত বরবাদ করব না। এইভাবে দ্বিতীয় ছেলেটাকে ধরে নিয়ে আসা হলো। তাকে আপনার ওই শরীরের চামড়াগুলি একবারে বাদশা বলল তার চামড়াগুলি জীবন্ত উঠাও। আপনার জীবন্ত চামড়াগুলি শরীর থেকে ছিলানো হলো, পুরা শরীর থেকে চামড়া তার আলাদা করা হলো, কিন্তু সে গোশত খাইল না, শুয়োরের গোশত সে খাইল না। ওইভাবে সে মারা গেল, কিন্তু শুয়োরের গোশত সে খেল না। এইভাবে দুইটা ভাই তারা শহীদ হয়ে গেল। 3 নম্বর ছেলেটাকে ধরে নিয়ে এসে আগুনের কোরের মধ্যে ছেড়ে দিয়ে তাকে একবারে পুড়িয়ে ফেলা হলো। এইভাবে 6টা ভাইকে সে শহীদ করে দিল। তখনও মহিলা ঈমান ছাড়ে নাই। মহিলার কোলের মধ্যে একটা ছোট্ট ছেলে ছিল, 7-8 বছর বয়স হবে, কেবল বুঝা শিখেছে। তখনই বাদশা ডাক দিয়ে বলল, মহিলারে, তোমার চোখের সামনে 6টা সন্তান শহীদ করে দিয়েছি, এবার এই কোলের বাচ্চাটা আছে, তুমি এই ছোট্ট ছেলেটাকে বুঝাও, যদি সে শুয়োরের গোশত খায় তাহলে তোমাকেও ছেড়ে দিব, এই ছেলেটাকেও ছেড়ে দিব, বিনিময়ে তোমাদেরকে সুন্দর একটা বিল্ডিং বানায় দেব, বালাখানা। রাজকোষ থেকে মাসিকভাবে তোমাদেরকে ভাতা দিয়ে দিব, তোমাদের চিন্তার কোনো কারণ হবে না। মহিলা বলতেছে, বাদশা তাহলে ছেলেটাকে এবং আমাকে একটা নির্জন ঘরের মধ্যে দাও, আমি ছেলেটাকে বুঝাই, দেখি ছেলেটা মানে কিনা। বাদশা মনে করছে বুঝি মহিলা ঈমান ছেড়ে দিয়েছে। মহিলা ছেলেটাকে নিয়ে অন্ধ প্রকোষ্ঠ ঘরের মধ্যে নিয়ে গেল। জানলা দরজা না, একবারে জানালা বিহীন একটা ঘর। দরজা মেরে ছেলেটাকে মহিলা বলতেছে, বেটারে, তুমি আমার সর্বশেষ সন্তান, 7 নম্বর সন্তান। আমার 6টা সন্তান কাফেরের কাছে শহীদ হয়ে তারা জান্নাতে চলে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার 6টা সন্তান জান্নাতি, বেটা তুমি আমার 7 নম্বর ছেলে। আমি সবাই দুধ পান করাইছি 2 বছর, শুধু তুমি সবার ছোট। জন্মের সময় তুমি পুষ্টিহীন ছিলে, তোমার শরীরের পুষ্টির জন্যে আমি তোমার দুধ পান করাইছি 4 বছর। বেটারে, সবার কাছে যে অধিকার আছে আমার, তোমার কাছে আমার অধিকার ডাবল। অনুরোধ করি সন্তান, জীবন দিয়ে দিবা, কিন্তু শুয়োরের গোশত কিন্তু তুমি খাবা না, কারণ কিয়ামতের ময়দানে তোমার ভাইরা আরশে মুআল্লার নিচে আল্লাহর জান্নাতের বাগানে তারা থাকবে। আর তুমি যদি শুয়োরের গোশত খাও রে বেটা, তোমার ভাই থেকে তুমি জুদা হয়ে জাহান্নামে চলে যাবে। বেটারে সাবধান, তুমি শুয়োরের গোশত খাইয়া ঈমান নষ্ট কইরো না। ছেলেটা ডাক দিয়ে বলতেছে, আম্মা আমি তো ভয় পেয়েছিলাম, ভাবছিলাম তুমি বুঝি আমাকে শুয়োরের গোশত খাওয়ার জন্য অনুরোধ করবা, এখন দেখি না মা, তুমি ঈমানে বড় শক্ত মা, আমিও তোমাকে ওয়াদা করলাম আমার জীবন চলে যাবে, আমি শুয়োরের গোশত খাইয়া কাফেরের কাছে মাথা নত করব না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ওই ছেলেটাকে শহীদ করে দেয়া হলো মায়ের সামনে, মহিলাকেও শহীদ করে দেয়া হলো। 7টা বেটা সহ মহিলা নিজেও শহীদ হয়ে গেলেন, কিন্তু মিথ্যার কাছে মাথা নত করেন নাই। আল্লাহর নবী মেরাজে যাওয়ার সময় তাদের কবর থেকে জান্নাতের সুঘ্রাণ নবীজির নাকে আসতেছিল। জিব্রাইলকে নবী বললেন, জিব্রাইল, কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসে, তারা কারা? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের পরীক্ষায় এই মহিলা 7টা বেটা সহ নিজের জীবন দিয়েছিল, তাদেরকে একটা কবরে রাখা হয়েছিল, সেই কবর থেকে আজও জান্নাতের ঘ্রাণ আসে। জোরে বলবেন আল্লাহু আকবার। কিন্তু শুনে যাবেন, আজ বাস্তবতা দেখে বলছি,
আগেও এরকম ছিল, বর্তমানে এরকম, আগামী তো কেমন হবে জানি না। তবে শুনে যান, বাস্তবতা থেকে বলি, ধর্ম আমাদের বোঝার দরকার। আমরা মুসলমান। রাহমাতুল লিল আলামিন নবীর সাহাবী আবু বকর ডাক দিয়ে বললেন, তুমি গণকের কাছ থেকে খাবার আনছো, তুমি জানো আমার নবীজি বলেছেন গণকের খাবার আর কুকুরের বিষ্ঠা হলো সমান। কুকুরের বিষ্ঠা বুঝাই যেই কুকুর খাবার খাওয়ার পরে বমি করে ফেলে দেয়, এই বমিটা যেমন বিষ্ঠা, যেমন নাপাক, যেমন পচা, গণকের বাড়ির খাবারটাও ওইরকম পচা, ওইরকম গান্ধা, ওইরকম নাপাক। আল্লাহ নবী বলেন, গণকের বাড়ির খাবার খাবা না, গণকের কথা তোমরা বিশ্বাস করবা না। হযরত আবু বকর বলেন, গোলাম করলে কি আমার সারা জীবনের বন্দেগী আজ শেষ হয়ে যাবে, সর্বনাশ। উনি গলার মধ্যে আঙ্গুল ঢুকায় দিলেন, আঙ্গুল ঢুকায় দিলেন। বারবার বমি করার চেষ্টা করেন, কিন্তু বমি হয় না। লোকেরা বলতেছে, আমিরুল মুমিনিন, এইভাবে যদি হয় তাহলে আপনি মারা যাবেন। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমি যদি এই সময় মারা যাই তাহলে আবু বকর বেঁচে গেল, আর যদি খাবার বমি হওয়ার পরে বের হয়ে যায় তাহলে আবু বকর বেঁচে গেল, আর এই খাবারটা যদি হজম হয়ে রক্তের সাথে মিশে যায় তাহলে আবু বকরের জিন্দেগি বরবাদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। কারণ আমার রসুলের জবান থেকে শুনছি, হারাম খাবার রক্তের সাথে মিশে গেলে ওই দেহ কখনো জান্নাতে যাবে না। প্রিয় আমার ফরিদপুরবাসী, বাস্তবতা থেকে বোঝাচ্ছি, কেউ কিন্তু বলবে না ফরিদি সাহেবের কি হবে, তার কবরে কি হবে, কেউ বলবে না। সবার একটাই চিন্তা, আমার কি হবে, আমার কি হবে। মেয়েটা বলবে, আব্বা মরে গেল, আমারে আমার শ্বশুর বাড়িতে কে আর দেখতে যাবে, আমার খোঁজখবর আর কে নিবে, ভাই তো আমার ঠিক মতো এত খোঁজখবর নেবে না। আব্বা থাকলে আমার খোঁজখবর নিত, আমার প্রয়োজন বিপদে আপদে আব্বা আমার পাশে দাঁড়াইতো। আজকে আব্বা নাই, আমার কে খোঁজ নেবে। মেয়েটা একইভাবে কাঁদতে থাকবে। কিন্তু ছেলে একটা বারের জন্য বলবেন, আব্বা কবরে প্রশ্নের জবাব দিতে পারবে কিনা। স্ত্রী একটা বারও বলবে না, আমার স্বামী কবরে প্রশ্নের জবাব দিতে পারবে কিনা। বন্ধুর জন্য আপনি সারা জীবন আপনি খাওয়াইলেন, বন্ধুরে নিয়ে ঘুরলেন ফিরলেন, আনন্দ করলেন, বিড়ি টানলেন। আমি রব তোমাদেরকে হুকুম করলাম, তোমরা পৃথিবীতে ন্যায় করবা, অন্যায় করবা না। ন্যায় সঙ্গত কাজ করবা, অন্যায় করবা না। তোমরা ন্যায় যেটা সেটা করবা, অন্যায় করবা না। ন্যায় করবা, অন্যায় করবা না। ৬৩ বছরের জীবনে আল্লাহর নবী কোনোদিন আমানতকে ডান বাম করেন নাই। এত বড় আমানতদার তিনি ছিলেন। হিজরত করে নবীজি মদিনায় চলে যাবেন। হযরত আলীকে বলেন, আলী তুমি আমার বিছানায়, আমার চাদরের নিচে তুমি শুয়ে থাকবা, আমি হিজরত করে চলে যাব। আলী কিন্তু শুনে নাও, আমানত আমি রেখে গেছি, মানুষেরা অর্থ করি আমার কাছে জমা রেখে গিয়েছিল। আলীরে কিছু কিছু টাকা অমুক অমুক অমুকে অমুকে এই মাল আমার কাছে পাবে, আমি এখানে এখানে রেখে দিয়েছি। আলী কালকে সকালবেলা সবাইরে আমানত বুঝাই দিবা। আমার রসুল ইচ্ছা করলে যে কাফেররা তাকে মারতে আসতেছে, সেই কাফেরদের আমানত নবী বুঝাই দেওয়ার জন্য আলীকে বুঝাই দিলেন। আপনি ইনসাফ বুঝে যাবেন, ধর্মও বুঝে যাবেন। ধর্মের নাম এটাই না যে অমুকরে আমাকে পিটাইতে হবে, তমুকরে মারতে হবে, তমুকের মাল কেড়ে নিতে হবে। ইসলাম এইগুলি না। ইসলাম হলো সেই ধর্মের নাম যেটা একবারে ইনসাফ, ন্যায়সঙ্গত ধর্ম। এটার নাম হলো ইনসাফ। আল্লাহ নবী বললেন, সাহাবী মুনাফিকের নিদর্শন ৩টা। ১ নম্বর কথায় কথায় মিথ্যা বলে, ২ নম্বর আমানত রাখলে খেয়ানত করে। রাজনীতিবিদদের কাছে, শাসক গোষ্ঠীর কাছে দেশ একটা আমানত, মানুষ একটা আমানত। যদি শাসকরা একবারে সমানভাবে চোখে না দেখে, আস-সুলতানু দিল্লুল্লাহি ফিল আরদ, আল্লাহর নবী বললেন, বাদশারা হলো, রাজারা হলো আল্লাহর জমিনে আল্লাহর পক্ষ থেকে তারা ছায়ার মতো। একটা গাছ যেমন সবাইরে ছায়া দেয়,
রাজা বাদশা যারা হবে তারা মানুষকে ছায়া দিবে, সবার সমান চোখে দেখবে। কে আট্টুসির মুরিদ তার কাছে এটা আলাদা হবে না, কে চরমনের মুরিদ তার কাছে আলাদা হবে না, কে জাতীয় পার্টি আলাদা হবে না, কে জাকের পার্টি আলাদা হবে না, কে অমুক দল আলাদা হবে না, কে বিএনপি সে আলাদা হবে না, সবার কাছে সেই সমান হবে, কারণ সবাই প্রজা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। রাজার কাছে প্রজারা সবাই কি সমান হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটার নাম ইসলাম, এটার নাম কি ইসলাম। আবার বুঝিয়ে দিচ্ছি আপনাকে, গাছের ছায়া যেমন সবাই পায়, ধনী পায়, গরিব পায়, ফকির পায়, রিক্সাওয়ালা, দিনমজুর, যেই গাছের নিচে বসবে সেই ছায়া পাবে। যে রাজা হবে তার ছায়া সবাই পাবে। আসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, রাজারা হলো জমিন আল্লাহর ছায়া। আল্লাহ তাদেরকে রাজা বানান প্রজাদেরকে ছায়া দিয়ে রাখার জন্যে। আপনি যদি দেখেন মুরগির বাচ্চা আছে, মুরগির বাচ্চাগুলি নিয়ে জঙ্গলের মধ্যে হাত পাগুলি লড়ায় বাচ্চাদেরকে মুরগি ঠুকায় বাচ্চাদেরকে খাওয়ায়। যখন কোনো শকুন আসে এই বাচ্চা ধরার জন্যে, মুরগি একটা ডাক দেয়, একটা ডাক দিয়ে ওই মুরগি তার পাখনার নিচে সব বাচ্চাদেরকে নিয়ে গুটিয়ে ফেলে। কি কথা বলেন ঠিক কিনা? ওই মুরগির কাছে সব বাচ্চারা সমান, সে তার সব বাচ্চারে সমান চোখে দেখা বাচ্চারে পাখনার নিচে নিয়ে আসে ঢেকে ফেলে। যদি শৃগাল আসে ধরার জন্য, মুরগিটা শিয়ালের সাথে মারামারি করে বাচ্চাকে বাঁচানোর জন্য। মুসলমান শুনে যাবেন, মুরগির কাছে বাচ্চারা যেমন সবাই সমান, একজন রাজার কাছে সব প্রজারা এরকম সমান হতে হবে। তাহলেই রাজার রাজত্ব দীর্ঘদিন চলবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে রাজার রাজত্ব দীর্ঘদিন চলবে, নতুবা রাজত্ব দীর্ঘদিন চলবে না। এটাই আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর বিধান। এবার ফরিদপুরবাসী খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আহা, আমরা যদি ইসলাম বুঝতাম, আমরা যদি সঠিক ইসলাম মানতাম, তাহলে বাংলাদেশে কোনো অশান্তি হতো না, মারামারি, কাটাকাটি, লাফালাফি, অন্যায়, বিশৃঙ্খলা চলতো না। আমাদের দেশ সুন্দর হয়ে যাক, আমরা মুসলমান, অন্য ধর্মের যাই হোক। এই যে পূজা চলতেছে আজকে সারা দেশে, হাজার হাজার মণ্ডপ হয়েছে। আমি ফরিদপুরের পুরাতন স্ট্যান্ডে দেখলাম, এখানে আমাদের একটা মসজিদ আছে না? যে উপজেলা মডেল মসজিদ, উপজেলা মডেল মসজিদ বা জেলা মডেল মসজিদ বলেন। মডেল মসজিদের ডানে একটা আমি প্রতিমা দেখেছি, বামে একটা প্রতিমা দেখেছি। কিন্তু বলেন, আমরা এত মুসলমান, আমরা কি কোনো সময় এই পূজার মণ্ডপ ভাঙতে গেছি? হ্যাঁ, যে মসজিদের পাশে পূজা মণ্ডপ হবে না আমরা বলি নাই, কারণ ইসলাম আমাকে শিখাই না। এই জন্য তার অধিকার আছে, সে ওইখানে পূজা মণ্ডপ করেছে, পূজা শেষে চলে যাবে। আমরা মুসলমান জানি, এই জন্য অসাম্প্রদায়িক বাংলাদেশ আমার, আমরা সবাই মিলে মিশে এদেশে বসবাস করি। কিন্তু আপনি যদি দেখেন, ভারতে যদি যান, ভারতে বহু জায়গা মুসলমান আজ নির্যাতিত হয়। অনেক জায়গা মুসলমান মাইকে আজান দিতে পারে না। যা দেখেন, ভারতে অনেক জায়গা মুসলমান মাইকে আজানই দিতে পারে না। এবার একটা ধৈর্যের আলোচনা আপনাদেরকে শোনাই। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে একটা কিতাব লিখেছেন, উয়ুনুল হিকায়াত। এই কিতাবের মধ্যে একটা ঘটনা লেখেন। পূর্ববর্তী জমানায় একজন ফেরাউন ছিল। মিশরের বাদশাদেরকে ফেরাউন বলা হতো। যেমন আমাদের দেশে 2টা সাম্রাজ্য ছিল, একটা ছিল মোগল সাম্রাজ্য, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর আফগানি, তিনি এই মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তারও 400 বছর আগে আরেকটা সাম্রাজ্য ছিল, এটার নাম সালতানাত। এই সাম্রাজ্যের শুরু করেছিলেন মোহাম্মদ ঘুরি। পৃথিরাজের পরাজয়ের মাধ্যমে, হজরতে খাজা বাবা আজমিরির দোয়ার মাধ্যমে এই সাম্রাজ্য শুরু হয়েছিল। পৃথিবীর মধ্যে যত বড় বড় মুসলিম সাম্রাজ্য হয়েছে, তাদের পিছনে ওলিয়াদের দোয়া আছে।
মনোযোগ দিবেন। পৃথিবীর আর একটা সাম্রাজ্য, এই সাম্রাজ্যের নাম উসমানীয় সাম্রাজ্য। এই উসমানীয় সাম্রাজ্যের যিনি দোয়ার ফসল দোয়া করেছিলেন, তিনি অন্যতম আল্লাহর একজন ওলি। তার নাম হযরত আল্লামা ইমাম ইবনু আরাবী রহিমাহুল্লাহ, যিনি হুজুর গাউসে বাগ রাহমাতুল্লাহ আলাইহির শাগরেদ ছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, তিনি দোয়া করেছিলেন এই সাম্রাজ্যের জন্যে। আহা, আল্লাহর ওলিদেরকে ছোট করে দেখবেন না। এই যে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি বাংলা জয় করলেন, ওই সময় সেকেন্দার শাহ তিনি এসেছিলেন। বাংলার শাসনের ভারটা তিনি সেকেন্দার শাহকে দিয়ে দিলেন, কিন্তু শাহজালাল ইয়ামানি বাংলার শাসন তিনারা নেন নাই। পৃথিবীর কোনো অলিরা রাজত্ব নেন নাই, কিন্তু অলিরা রাজাদেরকে পরামর্শ দিতেন, দোয়া করতেন, নসিহত করতেন, কিন্তু অলিরা রাজত্ব নেন নাই। অলিরা কোনোদিনও রাজত্ব নেন নাই, রাজাদেরকে তারা পরামর্শ দিতেন, নসিহত করতেন। আগের যুগের রাজা বাদশারা অলিদের কাছে বায়াত নিতেন, মুরিদ হতেন, শিষ্যত্ব গ্রহণ করেছেন, তারা তাদের কাছ থেকে শিক্ষা দীক্ষা নিতেন। বিশ্ববিজেতা হজরতে সুলতান মাহমুদ গজনবী, যিনি 17 বার ভারত আক্রমণ করেছিলেন, বিজয় নিয়েছিলেন, সেই বিশ্ববিখ্যাত জেনারেল সুলতান মাহমুদ গজনবী হজরতে আবুল হাসান কিরকানি রহমাতুল্লাহের বায়াত ছিলেন। জোরে জোরে বলা যাবে কি মারহাবা। বিশ্ববিখ্যাত মুঘল সম্রাট জাহাঙ্গীর, তিনি হযরত মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি রহমাতুল্লাহের বায়াত ছিলেন। বিশ্ববিখ্যাত মুঘল সাম্রাজ্যের বাদশাহ হুমায়ুন, তিনি তৎকালীন জমানায় খাজা মাহমুদ বাহাদাবানি নকশবন্দি রহমাতুল্লাহের কাছে মুরিদ ছিলেন।